আমরা যে নারী আন্দোলন করতাম সে সময় আমরা এত ক্ষুব্ধ হয়েছিলাম যে আমরা একটা সংগঠনই দাঁড় করিয়েছিলাম ক্ষুব্ধ নারী সমাজ। তো ফলে আমি মানে উপদেষ্টা হিসেবে না বলে বরং আমার সেই পুরনো পরিচয়টাকে রাখতে চাই যে আমি একজন নারী আন্দোলন কর্মী। এবং সেজন্য আজকে প্রথমে আমি জাতীয় নারী শক্তিকে তার আত্মপ্রকাশের জন্য আমি ভীষণভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং খুব ভালো দিন তারা বেছে নিয়েছেন 8ই মার্চ। এটা একটা খুব উপযুক্ত দিন। পোশাক, বয়স, এগুলো কোনো কিছুই আসলে ম্যাটার করে না। নারীর প্রতি যে সহিংসতা, কন্যা শিশুর প্রতি যে সহিংসতা, সেগুলোর জন্য আমরা তো ধর্ষণের বিচার চেয়ে গেছি, আমরা বিচার চেয়ে গেছি, কিন্তু বিচার পাইনি। এখন আমাদের বিচারের দিকে যেতে হবে। এই বিচারিক প্রক্রিয়াতে আসলে কতটা সহজ করে সাধারণ মানুষের কাছে এই বিচারটাকে নিয়ে যাওয়া যায়, সেটা আমরা সব জায়গা থেকে, আমাদের মিডিয়ার ভাই বোনেরা আছে, আপনারা সেই জায়গায় সহযোগিতা করবেন, আমাদের রাজনৈতিক দলগুলো আছে, আমরা অ্যাডভোকেসি করব। এইটা মানুষের কাছে সচেতনতার জন্য পৌঁছে দিতে হবে যে বিচারটা কিভাবে আমরা পাবো। দিবসে আমরা আমাদের দলগত জায়গা থেকে যে জাতীয় নারী শক্তি সেটা আমরা আজকে উদ্যোগটা শুরু করতে যাচ্ছি। হয়তো এটা আমরা এই উদ্যোগটা সারা দেশে বা সাংগঠনিক বিস্তার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। জাতীয় নারী শক্তি তারা এনসিপির সাথে সহযোগী হিসেবে থাকবে, কিন্তু তারা হয়তো নারীদের বিষয়টা নিয়ে কাজ করবে, তাদের মতো স্বাধীনভাবে তারা কাজ করবে। জাতীয় নারী শক্তি নারীদের যে বৈষম্যহীন আমরা সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, প্রধান প্রশ্নটা ছিল মর্যাদার জায়গা থেকে যদি সমাজে বৈষম্য থাকে, সেই মর্যাদার জায়গাটা নিশ্চিত হয় না। মর্যাদা এবং এই বৈষম্যহীন সমাজ এবং নারী অধিকার এবং ক্ষমতায়ন ইত্যাদি ইস্যুতে আমাদের জাতীয় নারী শক্তি কাজ করবে, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই।